তো গাইস শুয়ে শুয়ে ভাবছিলাম আজ আকাশের কেন মন খারাপ, কিছুক্ষণ আগে কান্না থেমেছে। তার জন্য ঠাস করে উঠে বসে পকেটে হাত দিয়ে টাকাগুলো গুনে দেখছিলাম। মানিব্যাগ বের করতেই টাকার বৃষ্টি শুরু হলো মানিব্যাগ থেকে। দেখে খুশিতে লাফিয়ে দৌড় দিলাম বাইরের দিকে। গিয়ে বাইরেই তাড়াতাড়ি মুখে কিছু পানি দিয়ে নিলাম যেন মুখ তাজা থাকে। তারপর গাছ হাতিয়ে বাইরে যেতেই দেখি বিবাহিত বন্ধুর সাথে দেখা। টান দিয়ে বুকে নিয়ে কিছুক্ষণ চাপাচাপি করে নিলাম। সামনে তাকিয়ে দেখলাম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে কিছু এলিয়েনের স্পেসশিপ এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে। তারপর পাম্পে গিয়ে দাঁড়িয়ে মনে পড়লো যে আশরাফুলকে একটা ফোন দিই, কারণ আমরা চা খেতে যাব। আমরা তো অস্বাভাবিক মানুষ। গিয়েই দেখে অর্ধ শতাধিক টাকা গুনতে গুনতে আশরাফুল বেরিয়ে আসলো। তার হাত থেকে টাকাগুলো লুটে নিয়ে দিলাম দৌড়। কি খুশি! আমার খুশি দেখে দেখে আকাশেরও মন ভালো হয়ে গেছে। সামনেই ব্রিজে তাকিয়ে দেখলাম কিছু দানব সারিবদ্ধভাবে ব্রিজ পার হচ্ছে। তো আমরা বাজারে ঢুকতেই মানুষের জ্যাম বেজে গেল। খুব কষ্টে জ্যাম থেকে বেরিয়ে এদিক ওদিক তাকালাম। তাকিয়ে দেখে সামনের দিকে এগোতেই দোকানপাটের অবস্থা দেখে তো অবাক। অতিরিক্ত গরমে গলে গেছে দোকানপাট। তারপর সামনে এগিয়ে যাই, আবারও সামনে গিয়ে দেখি আমার দোকানপাট সবকিছু খোলা। এই যে একটা হচ্ছে কাপড়ের দোকান আর একটা জুতার দোকান, দুইটাই খোলা আছে, কিন্তু আমি নাই। তো এখানে কিছু ফুচকা দেখে মাথায় পানি চলে আসলো। তারপর জিল্লুকে বললাম হেলিকপ্টার বের করতে। তো হেলিকপ্টার নিয়ে রওনা হলাম চা খাওয়ার উদ্দেশ্যে। এটা আমাদের শ্রীপুরের দেওডরে অবস্থিত ভাইরাল বুলেট চায়ের দোকান। এখানে এসে সাদিয়াকে নিয়ে ঝগড়া শুরু করলো দুজন। তবে আজকের জন্য মিশন ফেল, কারণ এসে দেখি যে ঠান্ডা দিনে বউ নিয়ে ঘুমাচ্ছে বুলেট চায়ের দোকানওয়ালা। এখন এখানে রাক্ষসের মতো হাঁ করে দেখাচ্ছে পুরো দোকান খেয়ে নেবে।